ওকে, সো আমরা এই হ্যাঁ রেকর্ড করছে। সো এখন আমরা দেখব কম্পিটিটর অ্যানালাইসিস করা, আমাদের কিওয়ার্ড বের করা বা কিওয়ার্ড বের করা শেষ। তখন প্রত্যেকটা এই যে আমার কিওয়ার্ড না, কিওয়ার্ড অনুযায়ী আমার কি করতে হবে, কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে আসলে এই কিওয়ার্ড অনুযায়ী যারা যারা কম্পিট করতেছে তাকে আমি বিট করতে পারবো কিনা, এই জিনিসটা অ্যানালাইসিস করে বের করতে হবে। এই জিনিসটা অ্যানালাইসিস করার জন্য আমার একটা বরাবরের মতো কি লাগবে, এক্সেল ফাইল লাগবে। সো আমি ওই কিওয়ার্ডটা নিয়ে আসলাম যে এই কিওয়ার্ড অনুযায়ী আমি আমার কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দেখব যে আমার কম্পিটিটরকে আমি বিট করা সুবিধা হবে কিনা। সো কয়জনকে করতে হবে, মিনিমাম এই কিওয়ার্ড অনুযায়ী প্রথমে যে 10 জন র্যাঙ্ক করতেছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সো আমি যে কোনো একজনকে করলাম, আরগুলো তো আপনারা সেম প্রসেস সেম ভাবে করতে পারবেন। কপি করলাম, এই কিওয়ার্ডটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আবার কপি করে আমি কন্ট্রোল পেস্ট করলাম, সার্চ করলাম। সার্চ করার পর এই যে প্রথমে আসছে, প্রথমে কি আসছে, এই আসছে, একে আমি অ্যানালাইসিস করি। এর ইউআরএল এ ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর সো এখান থেকে কি করলাম, এর ইউআরএলটা নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে আমার এই যে এখানে কম্পিটিটরের ইউআরএল আমি বসাই দিলাম। ওকে, সো এখন ওই পিএডি আমরা কিন্তু গতবারই চেক করছি, ওইভাবে নিয়ে আসি, পিএডিটা নিয়ে আসি আমাদের মজবারটা দেখি, মজবারটা অন করি, লোড এখনো শেষ হয়নি। ডিএপি এটা না, ওখানে কতটা ওয়েবসাইট বের করছি, প্রত্যেকটা পার্সন অনুযায়ী বের করে নিই। ওকে, কত আছে, 52 আর 74 নাকি, পিএ কত আছে 52, আর ডিএ কত আছে 74। ওটার সাথে ওটা রিলেট করে আপনি ওটা যেভাবে রিসার্চ করছে ওটা রিসার্চ শেষ, এখন হচ্ছে কম্পিটিটর রিসার্চ করতেছে। নাম্বার অফ সাইট ইন ইন্ডেক্সিং, হ্যাঁ কতগুলো সাইট ইন্ডেক্স করা আছে এটা বের করার জন্য জাস্ট দ্যাট মিনস গুগলের কাছে ওর কতগুলো পেজ মাথায় আছে, হ্যাঁ হ্যাঁ কতগুলো পেজ গুগলের মাথায়। এটা সার্চ করার জন্য লিখবো সাইট কোলন, ওর ওয়েবসাইটের ডোমেন হোস্টেনটা জাস্ট দিয়ে দিব, হ্যাঁ ডাব্লিউ কোনো কিছু আনা দরকার যেভাবে কপি করে ডোমেন আর ডোমেন এক্সটেনশন দিছি ওই জিনিসটা দিয়ে সার্চ করব। সার্চ করে এখানে আমি দেখবেন যে এখন যতগুলো পেজ আসবে সব ওর রিলেটেড। সো দ্যাট মিনস ওর কতটা পেজ গুগলের মাথায় আছে ওটা জাস্ট দেখে নেওয়ার জন্য টুলসে ক্লিক করব, একটু ছোট করে নিই, 8710, এগুলো জাস্ট এমনি দেখে নেওয়া, এটা আমার এই কম্পিটিশনে কাজ আসবে না, এর পরের স্টেপগুলো বেশি আমাদের প্রয়োজন। 8700 লিখলাম। এরপর হলো যে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল কি, আমরা একটু আমি বলে রাখি, নোট ডাউন করলে করতে পারেন। কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করা হয়, হ্যাঁ কিওয়ার্ড যে আমরা রিসার্চ করি এটা কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করা হয় ওয়েবসাইটে। একটা হলো যে ইউআরএল, একটা প্রথম শুরু যদি বলি মেটা টাইটেল। আচ্ছা ভিডিওতে থাকা আপনারা ভিডিও থেকে নোট ডাউন করে নিন, হ্যাঁ। সো 1 নাম্বার হলো যে কি মেটা টাইটেল, 2 নাম্বার মেটা ডেসক্রিপশন, 3 নাম্বার ইউআরএল, 4 নাম্বার হলো যে পেজের আমার যে পেজ বা পোস্টের যে টাইটেল থাকবে, পেজের টাইটেল না পোস্টের টাইটেল বা হেডিং 1 বা হেডিং যেটা থাকবে একটা টাইটেল থাকে ওইটা। এরপর হলো যে ফার্স্ট 100 কিওয়ার্ডের মধ্যে কয়টা হলো 5টা। একটা হলো যে ফিচার ইমেজ, ফিচার প্রথম যে একটা ফিচার ইমেজ থাকে না ওইটার অল্টার ট্যাগ হিসেবে আমাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করা লাগে, 6টা জায়গায় কিওয়ার্ড প্লেস করা লাগে। সো এটার মধ্যে যে কিওয়ার্ড টাইটেল এটা হলো যে আমাদের মেটা টাইটেল, হ্যাঁ মেটা টাইটেলে আমার কিওয়ার্ড আছে কিনা এটা চেক করার উপায় হলো যে এই যে প্রথমে সার্চ করে এখানে আসছি, এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেলটা দেখা এটা কি মেটা টাইটেল। মেটা টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটা আছে, আমার ফোকাস কিওয়ার্ড কি বেস ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাক, এখানে কি আছে, আছে, তাহলে কি আছে, ওকে। বা আমি কি লিখতে পারি, ইয়েস, ইয়েস মানে কি আমার জন্য খারাপ, কিন্তু এটা আমি রেড করেও রাখতে পারি, হ্যাঁ যে আমার জন্য
ওর ইয়েস আছে বাট আমার জন্য এটা অ্যালাউ নেই। সো কিওয়ার্ড ইন ইউআরএল, ওর ইউআরএল এ কিওয়ার্ডটা আছে কিনা, যদি যাই এখানে যাওয়ার পর এই যে ইউআরএল আছে, নাই, এখানে আছে বেস ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাক্স, এখানে আছে। আমি যদি যখন পেজে গেছি ইউআরএল এ কি আছে, এখানে লেখা আছে হোয়াট ফিড ফর ক্যাট স্টোমাক। আমার ফোকাস কিওয়ার্ড, আমি বারবার বলছি ফোকাস কিওয়ার্ড কিন্তু এটা পুরাটাই পুরাটাই আমার কিওয়ার্ড, ভেঙে ভেঙে থাকলে হবে না। সো নাই, দ্যাট মিন্স কি নো, নো লিখলাম, বাট আমার জন্য কি ভালো, আমি এটাকে কি করলাম গ্রিন করে রাখলাম। সো কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখানে হলো যে আমার মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা আছে না, মেটা ডেসক্রিপশন যেটা, এটা হলো যে গুগল সার্চ এই যে এখানে ডেসক্রিপশন একটা ছোট আছে না, এটা কি বলে, এটা হলো যে মেটা ডেসক্রিপশন, এখানে আছে কিনা, সো আছে। এক্সপেন্সিভ স্টোমাক ড্রাই ফুড নাই, কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা নাই, দ্যাট মিন্স এটাতেও কি নো, এবং আমার জন্য ভালো, এই জন্য আমি গ্রিন করে রাখলাম। টোটাল কালারটা আমার প্রেফারেন্স, নো আপনি কালার নাও করতে পারেন। কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রমিনেন্স হলো যে যে 6টা জায়গা আমি বলছি, এই 6টা জায়গায় কিওয়ার্ডটা কতটা সামনের দিকে আছে। আমাদের সবসময় চেষ্টা করা লাগবে কিওয়ার্ড প্লেস করার সময় এই 6টা জায়গায় যতটা সামনের দিকে আমি কিওয়ার্ড প্লেস করতে পারি। হ্যাঁ, সো 6টা জায়গার মধ্যে আমি যদি একটু বলি, প্রথমে কোথায় ছিল মেটা টাইটেল, মেটা টাইটেলে কিওয়ার্ডটা আছে, ইয়েস। 6টা জায়গার মধ্যে যদি 3টার বেশি পাই, 4টা জায়গায় যদি প্লেসমেন্ট না থাকে তাহলে কি হবে আমার পক্ষে, আর যদি সব জায়গায় ঠিকঠাক থাকে তাহলে কি আমার বিপক্ষে, দ্যাট মিন্স ওর জন্য ভালো আমার জন্য খারাপ। সো এখানেও আছে বাট ডেসক্রিপশনে পাই নাই, একটা পাইছি একটা পাই নাই, দুইটা ইউআরএল এ নাই, তাহলে 2-1। এরপর হলো যে টাইটেল আছে, এই যে টাইটেল এখানে কি আছে, একটা পেজের উপরে টাইটেল থাকে না, এখানে কি আছে, আছে, কিন্তু বেস ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টোমাক, হোয়াট আর দ্য বেস ক্যাট ফুড, মানে কতটা সামনের দিকে আছে, ওখানে তো নাই, এটা একটু পিছনের দিকে আছে। সর্বোচ্চ 3টা ওয়ার্ড পর্যন্ত নিতে পারি, কোনো প্রবলেম নাই, বাট বেশি 3টা ওয়ার্ডের বেশি গেলে এটা আর নেওয়া যাবে না। তাহলে 2-2 প্রায় নাকি, তাহলে এটা হলো যে ফিচার ইমেজে আছে কিনা, এই যে ইমেজটা একটু, হ্যাঁ একটু ইন্সপেক্টে যাব, যেহেতু আপনারা ব্যাকএন্ডে কাজ করছেন তাহলে বুঝতে পারবেন। এই যে ফিচার ইমেজটাতে একটু ক্লিক করি, ফিচার ইমেজের অল্টার টেক হিসেবে আছে কিনা একটু দেখে নেব। এটা তো যখন ওয়েবসাইট তৈরি করবেন, হ্যাঁ এটা তো ওয়েবসাইট তৈরি করার সময় দেখা। ইন্সপেক্টর যাব, ইমেজে ইমেজ মস কি আছে, এটা ইমেজ আইএমজি লিঙ্ক ডাটা, অল্টার টেক ব্যবহারই করে নাই, সোর্স আছে, লোডিং অ্যাসিস্ট্যান্ট, তো অল্টার ট্যাগ ব্যবহারই করে নাই, না হলে খুঁজে পাওয়া যেত। এখানে এএলটি ট্যাগ নামে একটা ট্যাগ আছে, যেহেতু অল্টার ট্যাগটা পাইতেছি না, এখানে এএলটি দিয়ে স্টাইল যেরকম লেখা আছে এএলটি ট্যাগ দিয়ে একটা লেখা থাকবে, ওখানে ভিতর আছে কিনা এটা চেক করা লাগবে, তাহলে 3-2 হয়ে যাচ্ছে নাকি। এরপর যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে চেক করা লাগে 6 নম্বর, হ্যাঁ 100 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে, 6টা, 5টা দেখছি, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, এই যে কন্টেন্ট শুরু হয়েছে, হ্যাঁ থাকতে হবে, 100 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। জি, হ্যাঁ 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 ওটা দিয়ে যাবো একটা ওয়ার্ড ফাইল আমি করে হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি এটা আপনি একটা ফাইলে দিয়ে দেবো, কনভারসেশন ওয়ার্ড ফাইলে। না না, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমার যে কন্টেন্টটা শুরু হয়েছে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে বুঝবো, সো আমরা বুঝতে পারতেছি এখন কি নেগেটিভ, দ্যাট মিন্স আমার পক্ষে যাচ্ছে, ওর জন্য নেগেটিভ, আমার জন্য পজিটিভ, নই লিখবো, দ্যাট মিন্স আমার জন্য গ্রিন দিয়ে পজিটিভ, যে নাই, যে সামনের দিকে নাই। এখন কিওয়ার্ড প্রক্সিমিটিটা হলো যে কি
প্রথমটা চেক করছে কি কতটা সামনের দিকে আছে। আর কিওয়ার্ড প্রক্সিমিটিটা হলো যে 6টা জায়গায় কিওয়ার্ডটা কি একসাথে আছে না ভেঙে ভেঙে আছে। আমার ফোকাস কিওয়ার্ড কিন্তু কোনটা, বেস ক্যাট ফুড ফর, এটা একসঙ্গে থাকা লাগবে। সো 6টা জায়গায় গিয়ে আমাকে চেক করা লাগবে এই কিওয়ার্ডটা কি একসাথে সে রাখছে নাকি বেস ক্যাট ফুড ফর লেখছে, ফর লেখার পর অন্য একটা সেন্টেন্স ওয়ার্ড আসছে আবার ভেঙে লেখছে। তাহলে 6টা জায়গার মধ্যে যদি 4টা জায়গায় পাই তাহলে আমার জন্য পজিটিভ। যেহেতু দেখছি 4টা জায়গায় কিওয়ার্ডই নাই, তখন কি এটার ক্ষেত্রে হতে পারে, অন্য ক্ষেত্রে যখন থাকবে তখন আবার এই জিনিসটাও চেক করতে হবে যে প্রক্সিমিটি আছে কিনা। মানে থাকলে না থাকলে দুইভাবে চেক করতে হবে, এটা নাই তো চেক করার ওয়ে নাই, এই জন্য বলতেছি। আর থাকলে তো এমনিতেও দেখতেছি সামনের দিকে আছে কিনা, সর্বোচ্চ 3টে ওয়ার্ডের পর পরে থেকে যায়। হ্যাঁ, প্রথমে দেখবো কতটা সামনের দিকে আছে কিওয়ার্ড 6টা জায়গায়, আর তারপরে দেখবো এই 6টা জায়গায় কিওয়ার্ড কি একসাথে আছে না ভেঙে ভেঙে আছে। বুঝতে পারছি দুইটা বিষয় ক্লিয়ার। ভেঙে থাকা, হ্যাঁ একসাথে থাকা, হ্যাঁ না থাকলে পজিটিভ। না, ওই যে পাল্লা, আর যদি তিনটা হয় তাহলে নেগেটিভ দিতে হবে, একটু লাল অংশ বেশি দিতে হবে। হ্যাঁ, রেশিও এক হলে তাহলে রেডি নিয়ে নেবেন, যে রেশিও এক সাধারণত হয় খুব কম, এজন্য কম্পিটিটরকে বিট করা যায়। ওকে, সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। এরপর হচ্ছে সোশ্যাল জায়গাগুলোতে সে প্রেফারেন্স আছে কিনা। হুম, জি, হুম। ও তো অল্টা টেক্সট ইউজ এখান থেকে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা ব্যাক এন্ডের জিনিস, এটা কোড থেকে দেখা লাগবে, এটা ব্যাক এন্ডের জিনিস, আপনি এখানে সামনাসামনি দেখার কোনো সুযোগ নাই। এটা ব্যাক এন্ডে কোডের মাধ্যমে ব্যবহার করা হয়, শুধু এইভাবেই দেখা যায়। এই যে এইভাবে যে আমি যেভাবে দেখছি, ও ব্যবহার করতে কোডিং না জানলে তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে তো ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপার না আপনি। আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপার হন তখন ব্যাক এন্ডে ব্যবহার করতে পারবেন, আর যদি ব্যাক এন্ডে ব্যবহার করতে না পারেন তখন আপনাকে গাইডলাইন তৈরি করতে হয়। ব্লগ যখন লিখবেন, আপনার যদি ওয়েবসাইটটা কোডিং হয় তখন তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ইমপ্লিমেন্টেশনের জন্য ওয়েবসাইট ডিজাইন লাগবে। যদি ওয়ার্ডপ্রেস হয় তখন তো আপনাকে ওয়ার্ডপ্রেস দেখানো হবে নেক্সট ক্লাসে, তখন আপনি জানবেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, সো এইসব ব্যাপারগুলো বুঝছেন। এরপর আসতে যে আমরা কোন কোন জিনিসগুলো চেক করব, এই 4টা জিনিস আমরা একটু চেক করবো, যে সোশ্যাল ক্ষেত্রে আমার ইমেজে ফিচার ইমেজ, এখন তো অল্টারটেক পাই নাই ওই ইমেজে, যদি অল্টারটেক থাকে ওখানে লেখাটা আছে কিনা দেখা লাগবে সেম ভাবে। সো সোশ্যাল সিগন্যাল বলতে তার সোশ্যাল জায়গাগুলোতে তার ওয়েবসাইটের প্রেফারেন্স আছে কিনা, এটা দেখার জন্য আমরা একটু করা লাগবে কি, আমরা একটা এক্সটেনশন নিতে হবে, এটার নাম হলো যে এসইও কোয়াক। আমার কাছে যেহেতু দেওয়া আছে, এক্সটেনশনটা আমরা দিতে পারি এসইও কোয়াকটা, আমি এখান থেকে অন করে নিলাম। আমি এখানে যাব, এখানে গিয়ে এসইও কোয়াকটা একটু পিন করে নেই, এসইও কোয়াকটা একটু অন করে নেই। অন করে নিলে এই যে এখানে আসবে। হ্যাঁ, এখানে আসার পর তখন আমরা যাব পেজ ইনফোতে যাব, এসইও কোয়াক, এসইও কোয়াক, এই যে এখানে ভিডিওতে আছে, এক্সটেনশনটা দেখতে পারবেন, এই যে এসইও কোয়াক, এসইও কোয়াক লেখা আছে। ওকে, এক্সটেনশন, এইখানে যাই, এখানে গিয়ে আমি এসইও কোয়াকটাকে একটু ওপেন করি, আমি একটু যদি এখানে ডায়াগনসে চলে যাই আমাকে একটা পেজে নিয়ে যাবে। সো এখানে দেখতে পারবো আমার তার সোশ্যাল প্রেফারেন্স আছে কিনা। It's not able to look like this tables one of course. Okay, রিলোড হতে ঝামেলা করলে আবার একটু চেষ্টা করি। এখানে সাধারণত নেটওয়ার্ক হচ্ছে পেজ ইনফো, না বড় ফাইল না, এখানে চলে আসে ওই যে লোড তাড়াতাড়ি না হলে এই জিনিসটা একটু নিতে পারে না। যাই, এই জায়গাটাতেও কিন্তু আবার একটু দেখার ওয়ে আছে, যেখানে পিন আছে 1, দ্যাট মিনস সে পিন্টারেস্টে পিন করছে,
বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তার অবস্থানগুলো দেখার জন্য এই জিনিসটা চেক করা। এই জায়গাটাতে উপরে শো করে, সো যেহেতু পিন আছে তাহলে আমরা বলতে হচ্ছে পিন আছে একটা, দ্যাট মিনস পিন্টারেস্টে পিন আছে। লিঙ্কডইনে তার কোনো দেখলাম না, লিঙ্কডইনে কোনো কিছু নাই, এখানেও নাই। সো এগুলো আমরা টুইটারে জিরো যেমন হতে পারে, হ্যাঁ জিরো হতে পারে, হ্যাঁ আমাদের জন্য পজিটিভ। সো এখানে অনেক কম জিরো, যেহেতু এগুলো আমাদের জন্য অবশ্যই পজিটিভ, বা আমি গ্রিন করে দেবো, এগুলো আমাদের জন্য পজিটিভ। এবং এটা হলো যে যেহেতু আছে এটা এটা পজিটিভ ধরা যায় কারণ খুবই কম, মিনিমাম একটা পিন আছে, দ্যাট মিনস পিনটার আছে সে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সে তার কন্টেন্টের এই ওয়েবসাইট রিলেটেড জিনিসপত্রগুলো শেয়ার করতেছে কিনা, তার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রেফারেন্স আছে কিনা, এগুলো দেখার উপায়টা হলো যে এটা। আবার অনেক সময় আপনারা এখানে ডায়াগনোসে ক্লিক করলে এরপর পেজ যদি চলে যান, এখানে একটু দেখাচ্ছে না আজকে, এখানে পেজ ইনফোতে গেলে ওখানেও দেখাবে পিন কয়টা, ফেসবুকে আছে কিনা, ইয়াতে আছে কিনা, ওই জিনিসগুলো এখানে পেজ ইনফোতে অনেক সময় দেখায়। হ্যাঁ, সো আশা করতেছি ক্লাসে দেখে নিতে পারবেন। সো এইভাবে হলো যে আপনাকে কম্পিটিটরকে অ্যানালাইসিস করে কি দেখতে হবে। এটা মোটামুটি কি এই কম্পিটিটরকে বিট করা আমার জন্য অনেকভাবে পসিবল, যতগুলো পাইছি বিহেভিয়ার কি আমার পক্ষে গেছে। হ্যাঁ, আর 10 জনকে অ্যানালাইসিস করার পর যখন দেখছি মোটামুটি কি গ্রিনের সংখ্যা বেশি, আমি তাকে কি করতে পারবো, বিট করতে পারবো। হ্যাঁ, তখন কি ওই কিওয়ার্ডটা নিয়ে এরপরে আমরা কন্টেন্টে চলে যাবো। স্টেপগুলো বোঝা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে আপনাদের স্টেপগুলো, দুইটা স্টেপ। এরপর করতে গেলে একটু কঠিন মনে হলে ভিডিওটা বারবার দেখে নেবেন, আমাদের নেক্সট ক্লাস স্যার আসবে বা আমি এসে যে আসলে ওখান থেকে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করে অবশ্যই জিনিসগুলো জেনে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। একটু লং প্রসেস, অবশ্যই লং প্রসেস আছে, বিতাই তো এখানে ভ্যালু আছে। সো ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি ক্লোজ করি এখানে। ওকে।